হ্যালো এভরিওয়ান, আজকের আমি আবার নতুন একটা ক্রকারি ইউনিট ডেকোরেশনের সিরিজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আমার থার্ড আর ফোর্থ যে ক্রকারি ইউনিট বা শোকেস যেগুলোকে বলা যায় সেটা আমি শেয়ার করব। সেগুলোকে কেমন সাজিয়েছি তা আমি একে একে বলবো। সবার উপরে আমি রেখেছি ঠাকুরের বাসন আর কিছু অ্যাপ্লায়েন্সেস, যেগুলো মোস্টলি আমি হাত দিই না, একদম উপরে সেই জন্যে রাখা আছে। সেগুলো খুবই কম ইউজ হয়, পুজো ছাড়া বার হয় না। আর সেকেন্ড রো, থার্ড রো একদম নিচে আছে আমার গ্রসারি ইউনিটস, আর মিডিলে যেগুলো দেখতে পাচ্ছ সব ডিনার সেটগুলো, বোলসগুলো আমি র্যান্ডাম রান্নার সময় ইউজ করে থাকি বলে আমি মিডিলে রেখেছি কিচেনের ভিতরে, যাতে আমার ইউজ করতে ইজি হয়, বার করতে সুবিধা হয়। আর নিচের এখানে সব গ্রসারি রাখা আছে, সেটা আমি ভিডিওর মিডিলে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু খাবার সার্ভ করার জন্য এইগুলো ইউজ করা হয়, তাই ভারী সব কিছুই এইখানে রাখা আছে। এগুলোর ওয়েট যথেষ্ট বেশি, এক হাতে তোলা যায় না, তাই এগুলো কিচেনের ভিতরে রাখা। এটা আইকিয়া থেকে নেওয়া, এতে মোস্টলি কারি, ডাল, পনির এইসব সার্ভ করা যায়। নিচেরটা লাসভিয়া থেকে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল, ভীষণই সুন্দর হাতের কাজ করা, এটা পুরোপুরি হাতে বানানো সিরামিকের। আরও আছে স্যুপ বোল, তরকারির বাটি, রাইস প্ল্যাটার, ছোট ছোট স্টার্টার প্ল্যাটার, এগুলো সব পিছন দিকে সাজানো আছে। আর এইখানে রয়েছে একটা স্যুপ বোল, যেটাতে চিকেন গ্রেভি, মাটন গ্রেভি সব কিছুই সার্ভ করা যায়। এগুলো মোস্টলি র্যান্ডাম রেগুলার ইউজের জন্যই আমি ইউজ করে থাকি। কথা বলতে সাবধানে ইউজ করলে ভেঙে যাওয়ার চান্সেস খুবই কম। আর এখানে আমি এই কেটলিটা দেখিয়ে দিই, এটা কিন্তু একটা চায়ের কেটলি। এখানে দুজন পার্সনের জন্য খুব ইজিলি চা করা যায়। এর সাথে একটা ছাঁকনিও দেওয়া আছে, আলাদা করে ছাঁকনি লাগে না, সহজেই টি স্ট্রেন করে এটা সার্ভ করা যায়। দুজন পিপলের জন্য গরম গরম চা সার্ভ করতে খুবই সুন্দর দেখতে লাগে। এর সাথে ছোট ছোট কটা কাপস আছে, এটা আমাকে চায়না থেকে গিফট করা হয়েছিল। এটা পুরোপুরি সিরামিক আর প্রোক্লেন দুটো মিক্স করে বানানো, আর হাতের কাজে করা, খুবই পাতলা এই কাপগুলো, অসাধারণ দেখতে। টুকটাক কখনো কেউ এলে এটাতে সার্ভ করা যেতে পারে। সেকেন্ড রোতে আছে অ্যানাদার সেম দেখতে স্যুপ বোল, ম্যাচিং করা এই স্যুপ বোলটা রয়েছে। যদি কোনো সময় এক্সট্রা গেস্ট আসে, যাতে দেখতে ভালো লাগে, তার জন্য এই দুটো নেওয়া। এখানে আছে ল্যাক্রোজের ককেট ইউনিট, স্টিম করতে, ডিম সিদ্ধ করতে, পুডিং করতে এগুলো খুব কাজে লাগে। নিচে আছে বেকিং প্ল্যাটার, বেকিং প্ল্যাটারটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটাও কিন্তু ল্যাক্রোজে থেকেই নেওয়া, যথেষ্ট ভারী। এটা ছোট দেখতে হলেও এক হাতে তোলা যায় না, কিন্তু এতে বেকিং করার সময় কেক হোক, চিকেন হোক, খুব তাড়াতাড়ি বেক হয়ে যায়, ইজিলি গ্রিল, এয়ার ফ্রায়ারে কাজে দেয়, ট্রেসিস করতে পারে, আর একটুও ভেঙে যাওয়ার চান্সেস থাকে না। এখানে আমার ল্যাক্রোজের দুটো প্ল্যাটার সেট আছে, সাথে রয়েছে স্যুপ বোল, একটা হিউজ ডাল বোল, কারি বোল তোমাদের দেখিয়ে দিই। এটা খুবই বড়, ভিতরে দুটো প্রোক্লেনের বোল আমি রেখেছি স্পেস সেভিংয়ের জন্যে, আর এই বোলটা খুবই ভারী। পিছনের দিকে কারি প্ল্যাটার, পাস্তা প্ল্যাটার, সার্ভিং বোল, স্টার্টার প্ল্যাটার সব কিছু আমি একে একে সাজিয়ে রেখেছি, যেগুলো টুকটাক রান্নার সময় আমি বার করি। নিচের দিকে রয়েছে গ্রসারি ইউনিট, যা গ্রসারি মার্কেট হয় সেই সব কিছু আমি এখানে স্টোর করে রাখি, তাহলে বাইরে দেখতে বাজেও লাগে না, আর ভিতরে স্টোর করা থাকলে ক্যালকুলেটও করা যায় যে কি কি কেনা হয়েছে। এবারে আমি আমার থার্ড শোকেসটা দেখাই। এখানে কিন্তু ক্রকারি ইউনিট খুব একটা নেই, স্পেশালি আমি এখানে যত রকমের ফ্লাস্ক, স্টিমার, অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলো আমি রেখেছি। পিছনে একটা পায়েস মেকার আছে, আর সাথে একটা পানি গ্লাস। দিকে আমি এটার ডেকোরেশন কিছুটা টি ক্যাবিনেট, কফি ক্যাবিনেটের মতো করেছি। এটা একটু আর্টিস্টিক স্টাইলে আমি সাজিয়েছি, যাতে দেখতে লাগে অনেকটা কেউ চায়ের রুম যেরকম হয়, টি রুম যেরকম হয়, অনেকটা সেই রকম। আর মিডিলে যে বোলটা আছে, এই বোলটার সম্বন্ধে তোমাদের একটু বলি। এটা আমি একটা বুদ্ধ মন্দিরে ডিনার করতে গেছিলাম, সেখানে আমার এই বোলটা এত ভালো লেগেছে। এখানে ফ্রেঞ্চ স্যুপ সার্ভ করা হয়েছিল, তো আমি এটা অনলাইন থেকে লাস্ট ইয়ার কিনে নিয়ে আসি। ছোটো সব কিছু দিয়ে আমি এই ইউনিটটাকে সাজিয়েছি, যত রকমের ছোট কাপস আছে। এছাড়া পিছনে রাইস প্ল্যাটার আর ইতালির পিসার একটা সোভিনিয়ার ডেকোরেট করা রয়েছে পিছনে, এটা আমার বাবা আমায় দিয়েছে। আর এখানে এটাও জার্মান থেকে আমার বাবা দিয়েছিল, খুবই পুরনো, এটা একটু ভেঙে যাওয়া সত্ত্বেও আমি এটা সাজিয়ে রেখেছি, এত সুন্দর দেখতে, তাই আমি এটা কোনোভাবেই ইউজ করি না, ডেকোরেট করে সাজিয়ে রেখেছি। পিছনে কিছু র্যান্ডাম ইউজ করা গ্লাসেস আছে, আর একদম
উপর সাইডে ফ্লাক্স, কেটল আর যত রকমের গরম জিনিস রাখা সব কিছু এখানে আছে। এই যে ক্যাটেলটা, এটা কিন্তু স্টেলে মোটামুটি 20 জনের মতো টি, কফি সব কিছু বানানো যায় এতে। হিউজ স্পেস আছে। তো ওভারঅল এটা এরকমই দেখতে। এই শোকেসটাতে আমি খুব একটা জিনিস ইউজ করি না, এটা ডেকোরেট করাই থাকে মোস্টলি। তো আজকের ওভারঅল দুটো লাস্ট শোকেস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। এই যে ডেকোরেশনের সিরিজে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমার পার্সোনাল ইউজ করার। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। ফেসবুকে থেকে যারা দেখছো তারা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে ডেকোরেশনের কোনো নিউ সিরিজ নিয়ে। সি ইউ এগেন, বাই বাই।